তাজিয়া মিছিলের আরো খবর জানাতে আমাদের সঙ্গে আজিমপুর ও তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আজিমপুরে, সেখানে আছেন মনির বিল্লাত। মনির, জানাবেন যে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু করে নিউ মার্কেট হয়ে সেই জিগাতলা, এই পুরো পথ জুড়ে এখন একটাই শব্দ আসলে শোনা যাচ্ছে, ইয়া হোসেন ইয়া হোসেন। গায়ে কালো রঙের পোশাক, হাতে শোকের নানান ধরনের নিশান, সব মিলে শোক মিছিল চলছে, যেটি আসলে তাজিয়া মিছিল নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের আয়োজন। আমরা দেখেছি যে সকাল 10টার পরপরই আসলে পুরান ঢাকার হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে। প্রায় 2.5 ঘন্টা সময় ধরে মিছিলটি এই হোসেনি দালান থেকে আজিমপুর হয়ে এই মুহূর্তে জিগাতলার পথ, অর্থাৎ যেই জায়গাতে গিয়ে সেটি শেষ হবে সেই জিগাতলার পথে রয়েছে। আমরা মিছিলের মাঝামাঝি অংশে এই মুহূর্তে আছি। মিছিলের সামনের যে অংশটুকু রয়েছে সেটি আমরা ধারণা করি যে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট যে এলাকা রয়েছে, নিউ মার্কেট অংশটি সেটি পার হচ্ছে। পেছনে এখন পর্যন্ত আমরা দেখছি যে একের পর এক শোকার্ত মিছিল, শোকার্ত মানুষের ঢল, সেটি কিন্তু জিগাতলামুখী, অর্থাৎ যেই জায়গাতে শিয়া সম্প্রদায়ের মানুষজন প্রতি বছর প্রতীকী কারবালার প্রান্তর করে তাজিয়াগুলো বিসর্জন দেয়, সেই জায়গাতে গিয়ে সেই কারবালার পথে, অর্থাৎ প্রতীকী কারবালার পথে তারা কিন্তু রয়েছে। আপনাকে বলছিলাম যে বেশিরভাগ এই লোকজন যারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের পরনে কালো রঙের পোশাক এবং যে নিশানগুলো আপনি দেখতে পাচ্ছেন, তারা যেটি বলছেন যে এগুলো শোকের প্রতীক। হিজরি 61 সনে যে নির্মম ঘটনাটি কারবালার প্রান্তরে ঘটেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ, তার পরিবার সহ সেই ঘটনাটিকে তারা স্মরণ করছেন এবং তারা যেটি বলছেন যে সত্য এবং ন্যায়ের জন্যই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি জীবন দিয়ে গেছেন। এবং এই তাজিয়া মিছিলের মাধ্যমে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তারা ইসলাম যে শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, সেই বাণীটুকু, সেই কথাটুকু আরও একবার সবার মাঝে ছড়িয়ে দিতে চান। আমরা দেখছি যে এখানে নারী পুরুষ অনেক শিশুরাও কিন্তু এই মিছিলে এসছে। যারা অভিভাবক রয়েছেন তারা যেটি বলছেন যে এশিয়া সম্প্রদায়ের নতুন প্রজন্ম যারা রয়েছেন তাদের মধ্যে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনার যেটি রয়েছে সেই ঘটনাগুলো তারা আসলে তুলে ধরতে চান, ইতিহাস জানাতে চান। এখন পর্যন্ত বেশ সুষ্ঠুভাবে আসলে এই মিছিলটি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে আমরা সকাল থেকে দেখছিলাম যে এখানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে এখন পর্যন্ত বেশ সুষ্ঠুভাবে মিছিলটি সামনের দিকে এগোচ্ছে। আমরা ধারণা করি যে দুপুর 2টা নাগাদ, যেহেতু আজকে জুমার নামাজ আছে, জুমার নামাজের আগেই তারা জিগাতলায় পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে মিছিলটি শেষ হবে। এবং দিনের দ্বিতীয় ভাগে হোসেনি দালান ইমাম বাড়াতে আরও কিছু আয়োজন রয়েছে, যার মধ্য দিয়ে তারা আশুরারই যে দিনব্যাপী আয়োজন সেটি তারা পালন করছে। ধন্যবাদ মনির। যাচ্ছি তেজগাঁওয়ে, সেখানে আছেন মাহমুদুল হাসান। মাহমুদুল, জানাবেন যে তাজিয়া মিছিলে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বিলাসী, যেমনটি এর আগেও জানিয়েছিলাম যে সকাল থেকেই আসলে তাজিয়া মিছিলটি বের হয়েছিল শিয়া মসজিদ থেকে, এবং শিয়া মসজিদ থেকে পরবর্তীতে আসাদ গেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে এখন যেটি তেজগাঁওয়ের যেই শিয়া মাজারটি আছে সেখানে আসলে মিছিলটি এসে শেষ হয়েছে। এখন পর্যন্ত মিছিলটির যেই অবস্থান ছিল সেই অবস্থানের জায়গা থেকে এখন মিছিলটি শেষ হওয়ার পরে যেই যারা ছিলেন মিছিলে তারা আসলে এখন জুমার নামাজের জন্য ভিতরে ঢুকেছেন, এবং এই পিছনেই যে দেখাতে চাই সবাই আসলে এসে তাদের অবস্থানটি নিয়েছেন এখানে। এর আগে যতটুকু আমি জানিয়েছিলাম যে পবিত্র আশুরা উপলক্ষে যেই শিয়া মুসলিম সম্প্রদায়ের যেই তাজিয়া মিছিলটি ছিল, তারা আসলে বিশ্ব মুসলিমকে ঐক্যের আহ্বান জানিয়ে আসলে এই মিছিলটি করেন, এবং প্রতিবারই বিভিন্ন নানা আয়োজনে নানা আনুষ্ঠানিকতায় আসলে এই মিছিলটি পালিত হয়। এবং যদি বলি যে কিছু কিছু বিষয় আছে, যেমন তারা পানি বিতরণ করে, শরবত বিতরণ করে, এবং এছাড়াও তারা বুক চাপড়ে হাই হুসাইন বলে আহাজারি করে। এছাড়াও আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে মিছিলটি ছিল সেই মিছিলটির নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং প্রশাসনের যেই সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়াও এখানে বেশ সকাল থেকেই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে এই কর্মসূচিটি ছিল, এবং পরবর্তীতেও আসলে নানা ধরনের কর্মসূচি পালিত হবে বলে এখানকার মানুষজন আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে তেজগাঁয়ের তাজিয়া মিছিল থেকে সর্বশেষ।